এই স্বপ্নকৃতি এই অ্যাঙ্গেলটা দেখো এরকম আবার এরকম মেন এন্ট্রান্স থেকে প্রবেশ করার পর এই হচ্ছে আয়না লাগিয়ে জায়গাটাকে আরেকটু হিউজ করে, যারা রিলস করতে পছন্দ করে, যারা ইউটিউব ফেসবুক এইগুলো পছন্দ করে, তো তাদের কথা মাথায় রেখে প্রতিমাতেও একটা অন্য চমক রাখার চেষ্টা করা হচ্ছে। কলকাতার দুর্গাপুজোয় মানে এখন বিভিন্ন জোন ভাগ হয়ে গেছে। এখন যে জোনে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বাগুইআটি জোন। আর বাগুইআটি জোনের একটা পুজো মোটামুটি কয়েক বছর ধরে বেশ নাম করেছে। পিছনের যে ক্লাবটার আমি এখন দেখাতে চলেছি তোমাদের, বাগুইআটি নির্ভীক সংঘ। কীভাবে আসবে একটু লোকেশনটা তোমাদের জানিয়ে দিই। ওইদিকে হচ্ছে বাগুইআটি থেকেও আসা যায়, মানে তোমরা যে কোনো জায়গা থেকে বাসে বাগুইআটি নামলেই একদম সামনেই এই যে 44 বাস স্ট্যান্ড, তার একদম কাছেই ঢিলছোড়া দূরত্বেই এই ক্লাব। অথবা জোড়া মন্দির, মানে আমাদের ওদিক থেকে যদি আসো তাহলে জোড়া মন্দির নেমে তারপরে একদম এইদিকে মানে ক্যালকাটা পাবলিক স্কুল নিয়ারেস্ট লোকেশন, তার একদম সামনেই একদম রাস্তার ওপরে পুজোটা হয়, বেশ ভিড়ভাড়টা হয়। 54তম বর্ষের এবছর পদার্পণ করেছে এই পুজো, ঠিক আছে। এই হচ্ছে তোমার ব্যানারে লেখা রয়েছে যেটা নির্ভীক সংঘ স্বপ্নকৃতি সৃজনে অভিন্দ্রা। তো এবছর আমরা এই স্বপ্নকৃতি এই ব্যাপারটা আমরা দেখতে পারবো। দেখা যাক এই স্বপ্নকৃতির মাধ্যমে অভিন্দ্রা ঠিক কী উপস্থাপনা করতে চলেছে। চলো এবার মণ্ডপের একটু ভিতরের অংশটাতে যাওয়া যাক। সামনেটা তো আপাতত এই ডায়াসটা তৈরি করা হচ্ছে, এখনও অবধি এটা রেডি হয়নি, বৃষ্টির জন্য থমকে ছিল কাজ, কিছুটা একটু ধীর গতিতেই হচ্ছে বলা যেতে পারে। আচ্ছা একটু এই জায়গাটাতে বুঝিয়ে দিই, এই অ্যাঙ্গেলটা দেখো এরকম আবার এরকম গেছে, ঠিক আছে। এটা পুরোপুরি মাঠটাকে জুড়েই মণ্ডপটা হচ্ছে। এই দিকের অংশটা তো এরকম বাঁশ রয়েছে, এদিকের অংশটা তো এরকম বাঁশ রয়েছে, খুঁটি পুজোর বাঁশটা ওইদিকে রয়েছে। যাই হোক, বাইরে থেকে দেখানোর মতো আর সেরকম কিছু নেই, ভিতরটাতে যাওয়া যাক। দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করবে, এই যে সিঁড়ি হয়ে গেছে, ওইদিকেও সিঁড়ি হবে। প্রবেশ করার পর মেন এন্ট্রান্স থেকে প্রবেশ করার পর এই হচ্ছে তোমার মূল ইন্টেরিয়র সেকশন। পুরোটাই আমি দেখতে পাচ্ছি এখানে কাজ হয়েছে, প্লাইয়ের কাজ দেখা যাচ্ছে। আমি জাস্ট একটুখানি ম্যাপিংটা জেনে নেবো ইন্দ্রায়ুদ্ধর কাছ থেকে। বলছি এই ওপরটাতে কীরকম কী থাকছে মোটামুটি? বেসিক্যালি এখানে আমরা এমন একটা জিনিস করার চেষ্টা করছি যাতে এই প্যাসেজটাকে আরেকটু বড় করে দেওয়া যায়, আয়না লাগিয়ে জায়গাটাকে আরেকটু হিউজ করে দেওয়ার একটা চেষ্টা চলছে। আচ্ছা, বেশ আয়না ঠায়না থাকছে এদিক সেদিক। ওপরের অংশটা তো থাকছে, সেটা ওপরে আকাশ করা হচ্ছে, ওখানে আকাশ এই জাতীয় কিছু দেখতে পাচ্ছি। আর মেন ওইখানটাতে আমি দেখছি গাঁথনি অলরেডি করা হয়েছে, গাঁথনি করা আছে, ওখানে আমাদের মেন প্রতিমা থাকবে। প্রতিমা একটু চমক দেওয়ার জন্য এটাকে ডিফারেন্ট স্কেলে করা। বেশ, চলো তোমাদেরকে একদম সামনেটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। এখানে যতটুকু শুনলাম আমি মিরর থাকবে, অর্থাৎ আয়না থাকছে, দুটো গেট, এক্সিট গেট, দুদিকে দুটো এক্সিট গেট থাকছে। এবং এই জায়গাটাতেই রয়েছে মেন চমক, কারণ এখানে এবছরের যে ঠাকুরটা একটু অন্য ধরনের হতে চলেছে। তো এই পোর্শনটা তাই জন্য আমি দেখতে পাচ্ছি যে এটা পুরোপুরি এরকম ইটের গাঁথনিটা হয়েছে। মণ্ডপের হাইট মোটামুটি এটা কতটা আছে? মোটামুটি 13 ফিটের কাছে, 13 ফুটের কাছাকাছি হাইট আছে এই টোটাল সেকশানে। যখন এই ইন্টেরিয়ারে আরও বিভিন্ন রকমের জিনিস ইনস্টলেশন হবে তখন ব্যাপারটা দেখার হবে। আমি জাস্ট প্রাথমিক পর্যায়ে তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা কীরকম। অলরেডি বিভিন্ন বাটাম সেগুলো আনা হয়েছে, বাটামের কাজও হচ্ছে, চলছে, আর ইন হাউসেও কাজ চলছে। আচ্ছা, ইন্দ্রায়ুদ্ধা এবছর দায়িত্বে রয়েছে বাগুইআটি নির্ভীক সংঘের। প্রথমে আমি যেটা জানতে চাইবো, নামটা কি দেওয়া হয়েছে? বাগুইহাটির নির্ভীক সংঘ একদম রাস্তার ওপরে, ভিআইপি রোডের ওপরে একদম, তোমরা দেখতেই পাচ্ছ। 54তম বর্ষে অবিন্দ্রা এই বছরের দায়িত্ব নিয়েছে, আমি ইন্দ্রায়িত সেন। এই বছরের থিমের নাম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্বপ্নকৃতি। আমাদের বাস্তব জীবনের যে ইচ্ছাগুলো আমরা জেগে থাকাকালীন পূরণ করতে পারি না, স্বপ্নে আমরা সেগুলো পূরণ করি, কিন্তু আমরা সেটাকে দেখাচ্ছি না। স্বপ্নীল চক্রবর্তীর একটি কবিতা আছে, একটি কবিতা তোমাকে নিয়ে, বা একটি তুমির গল্প। সেই কবিতাটাকে বেস করে আমাদের এই বছরের মণ্ডপ সজ্জা হচ্ছে। এই বছরের প্রতিমা, মণ্ডপ এবং থিম সং তিনটে সম্পূর্ণ সেই কবিতাটাকে বেস করে আমরা তৈরি করার চেষ্টা করছি, যেটা অভিনবত্ব আনার চেষ্টা করছি। কলকাতার দুর্গাপুজোয় পরিবর্তন আসছে, যাদের হাত ধরে পরিবর্তন আসছে এবং যাদের জন্যে পরিবর্তন আসছে, এটা হচ্ছে জেনজি। আমার এই বছরের মণ্ডপ পুরো জেনজিদের জন্য, মানে যারা এই প্রজন্মের ছেলে মেয়ে, যারা রিলস করতে পছন্দ করে, যারা ইউটিউব ফেসবুক এইগুলো পছন্দ করে, তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে এই বছরের নির্ভীক সংঘের স্বপ্নকৃতি আমরা তৈরি করার চেষ্টা করছি।
কত পার্সেন্টেজ মোটামুটি কাজ হয়েছে? কাজ বৃষ্টির জন্য একটু আটকে ছিল, বাট মোটামুটি এখন এগোচ্ছে, জোর কদমে এগোচ্ছে। আমাদের এরপরে হয়তো ধরে নাও 50% এগিয়ে গেছে, টেক্সচারিং বা তার বেশি কাজগুলো আছে, চলে আসবে কিছুদিনের মধ্যে। প্রতিমারও আমাদের শুরু হয়ে গেছে অলরেডি, সেগুলো নিয়েও কাজ করা শুরু হয়ে যাবে, এখানে চলে আসবে সব কিছু। আচ্ছা, মানে তোমার ইন হাউসে কাজ হচ্ছে? হ্যাঁ, একদম একদম পাশেই তৈরি হচ্ছে। এখানেই সব এই মণ্ডপ শেষ হয়ে গেলে এগুলো টেক্সচারিং শুরু হয়ে যাবে। উপকরণ মোটামুটি ব্যবহার হচ্ছে এখানে? বেসিক্যালি এই বছর নির্ভীক সঙ্গে আমরা লোহা, তারপরে হচ্ছে বাঁশ কাঠ তো থাকেই যেরকম, তার সাথে ভেতরে একটা আলাদা চমক রাখার চেষ্টা করছি, সেটা দর্শকরা আসলে বুঝতে পারবে। একটা অন্যরকম পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সঙ্গে প্রতিমাতেও একটা অন্য চমক রাখার চেষ্টা করা হচ্ছে। নর্মাল আমরা যেই রকম টেক্সচারের ঠাকুর দেখি সেই টেক্সচার থেকে ভিন্নধর্মী ঠাকুর এখানে তৈরি হচ্ছে। মোটামুটি বাগুইআটি এলাকার মধ্যে তো অনেকগুলো পুজো হয়, নির্ভীক সঙ্গে কাজ করার মানে এক্সপিরিয়েন্সটা কি প্রথমবার নাকি? বেসিক্যালি আমার ছোটোবেলা কেটেছে এখানে, আমার পাড়ার ক্লাব এটা। তো এই বছরে আমি নির্ভীক সঙ্গে পাড়ার পুজোই করছি বলতে গেলে, তো একটা বিরাট বড় দায়িত্ব রয়েছে আমার মাথায়, এবং নিজের পুজো বলেই আমরা এটাকে খুব সুন্দর করে নিজের মতন করে সাজানোর চেষ্টা করছি। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে। এই ক্লাবটার এই এলাকা বা এই চত্বরে বেশ নাম ডাক আছে, এবং আশা করি দর্শকদের সেই জায়গাটা যাতে বজায় রাখতে পারি, মানে আমরা ক্লাবের দিক থেকে বলছি, আমরা চেষ্টা করবো সেই জায়গাটাকে বজায় রাখার। আর একদম যেহেতু রোডের সামনে পুজোটা, কতটা আশাবাদী? দর্শনার্থীদের ঢল কতটা নামে? এখানে দর্শনার্থীদের ঢল নামে, মানে যেহেতু একদম রাস্তার ওপরে, আশেপাশে আরও কয়েকটা পুজো হয়, তাই বেশ ভিড় হয়, এবং এই জায়গাটা একটা প্রাইম লোকেশন, সেই জন্য বেশ আশা রাখছি যে দর্শকরা আসবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় তো? নিশ্চয়ই, এবছরও করা হচ্ছে। একদম সেই ব্যাপারটা নিয়ে একটুখানি কিছু বল, প্রতিযোগিতায় আর দুর্গাপুজো। একদম। দেখো, দুর্গাপুজো এই মুহূর্তে শুধুমাত্র সাধারণ দর্শকদের তো অবশ্যই, তাদের জন্যই পুজো। 90% আমরা যারা শিল্পীরা রয়েছি তারা চেষ্টা করি মানুষের কাছে আমাদের যে ভাবনা চিন্তা পৌঁছে দেওয়ার। তবে তার সাথে সাথে কোনো জিনিসের বেটারমেন্ট তখনই হয় যখন সেটার সাথে একটা প্রতিযোগিতা তৈরি হয়। আমরা সেই বেটারমেন্টটার দিকে তাকাতে গিয়ে প্রতিযোগিতাগুলোকে ওমিট করছি না, সেগুলোকেও রাখছি। যথেষ্ট আশাবাদী এখানে যেই কাজগুলো হচ্ছে। চেষ্টা করছি একটা স্বল্প বাজেটে জিনিসটাকে নামানোর, যাতে দর্শকদের ভালো লাগে, এবং যারা জাজেস রয়েছে, যারা প্রতিযোগিতা করছেন, সেই কোম্পানিজগুলো বা সংস্থাগুলো, তাদেরকেও যাতে খুশি করতে পারি, সবার মন রাখার করার চেষ্টা আমাদের দিক থেকে চলছে। আচ্ছা, এই যে স্বপ্নকৃতি, এটা মানে আমি যেটা জানতে চাইবো, মানে এই থিমগুলো কি জনগণ বোঝে বা জনগণের ভিতরে যায় বা রিলেট করে? দেখো, এই মুহূর্তে যা পরিবেশ পরিস্থিতি, সেই জায়গাটাকেও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আমরা শিল্পীরা চেষ্টা করি আমাদের ভাবনা চিন্তা যাতে সাধারণ মানুষকে স্পর্শ করতে পারে। বিশেষ করে অভিনরা এতদিন কাজ করেছে, চেষ্টা করে এসছে যে আমরা যেরকমই থিম নির্বাচন করি না কেন, সেগুলো সাধারণ মানুষ যেন বোঝে। কারণ আমাদের ভাবনা চিন্তাগুলো, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে একজন শিল্পী তার যে বক্তব্য, তার শিল্প স্থাপনের মধ্যে দিয়েই রাখবে। তাই আমি যদি আমার ভাবনা চিন্তা সাধারণ মানুষের মধ্যে প্রতিস্থাপন করতে চাই, সেই যদি না বোঝে, তাহলে আমার শিল্পের কৃতিত্ব থাকলো না, এটা আমি মনে করি। তো আমি চেষ্টা করি যে এই জায়গাটা যাতে বজায় রাখা যায়। ঠাকুরে কিরকম চমক থাকছে তাহলে? একটু ডিফারেন্ট করা, মানে আমরা এমন কিছু ঠাকুর দেখবো, প্রতিমার মতনই হবে, মা দুর্গাকে দেখতে মা দুর্গারই মতন হবে, তবে যেরকম ওই একসাথে ঠাকুরের পরিবারকে আমরা দেখি, সেটা রেখে সেই যে কনসেপ্টটা, সেটাকে ভাঙারও একটা নতুন চেষ্টা চলছে, এটা এখানে আসলে বোঝা যাবে। বেশ, উদ্বোধন কবে? চেষ্টা করছি তৃতীয়ার দিন মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেওয়ার। তার আগে তো মণ্ডপ রেডি হয়েই যাচ্ছে? মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, মহালয়া থেকে মোটামুটি আমাদের দর্শকরা দেখতে পাবেন। তবে ক্লাবের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থাকে, সেটা ওই দ্বিতীয় অথবা তৃতীয়ার দিন, সম্ভবত এখানে তৃতীয়ার থেকে মণ্ডপ ওপেন করে দেওয়া হয়। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। এখান থেকে একটুখানি যদি দেখাই তোমাদের, মানে এটা পুরোপুরি এই রোডের যেহেতু কাছেই, তো সেহেতু এখানে এই পুজোটা মানে ইন্দ্রায়ুদ্দার একদম পাড়ার পুজো, তাই তো? একদম আমাদের ক্লাবের পুজো। ইন্দ্রায়ুদ্দার বাড়িতে আমি গেছিলাম, তোমার সরস্বতী পুজোতে গেছিলাম, বেশ সুন্দরভাবে পুজো হয়। তোমরা যদি আসতে চাও আসতে পারো। আমি প্রতি বছরই মোটামুটি, এই বছর লাস্ট ইয়ার আসা হয়নি আমার। হ্যাঁ, গত বছরে তো আসা হয়নি। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম আমি, পাড়ার পুজোর কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, সেখানের দায়িত্ব অভিনরা অর্থাৎ ইন্দ্রায়ুদ্দা নিজে পেয়েছেন।
তো এই হচ্ছে ব্যাপার, লোকেশনের ব্যাপারে আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, যার জন্য একদম প্রাইম লোকেশন বলে এখানে ভিড়টা আরোটা বেশি হয়। এই এলাকার মধ্যে আরও অনেকগুলো পুজো, অনেকগুলো বাঘা বাঘা পুজো হয়ে থাকে। আপাতত এই মানে প্রাথমিক পর্যায়ে এইটুকুই সেজে উঠেছে এই বাগুইআটি নির্ভীক সংঘের এই মণ্ডপ। পরবর্তীকালে আবারও যখন আমি আসবো, মোটামুটি একটু কাজটা এগাক, না হলে কাজ না এগালে দেখানোর মতো কিছু থাকে না। এই হচ্ছে ব্যাপার। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য বিরতি। বাগুইআটি থেকে কারা কারা দেখছো আমার একটুখানি কমেন্ট করে জানিয়ে দাও, তোমার পাড়ার পুজো হলে সেটাও আমাকে জানিয়ে দাও। চলো টাটা।